কি দারুণ লাগছে টিপটা পরে, বিশেষ করে টিপটা পরে এত সুন্দর লাগছে না। আশীর্বাদ করি শতপুত্রের মা হও। যাও আজ যাও। এই তো কত ভালো ছেলে। কে বলেছে এত সুন্দর করে খাটটা কে গোছালো? হ্যাঁ, কে গোছিয়েছে তুমি কি জানো? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমার নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো আমি তো এই যে ইন্ট্রোটা দিলাম এটা সামনে এসেই বেশিরভাগ সময় দিই, তো আজকে আর সেটা করলাম না। একদম রান্নাঘরে এসেই আমি নিজে না এসে রান্নাঘর থেকেই আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকাল সকাল এই যে এখন ব্রেড খাওয়া হবে, তো সেই জন্য সেকে নেওয়া হচ্ছে ভালো করে। মানে সকালবেলা ব্রেকফাস্ট ওটাই ছিল, চা আর ব্রেড। তারপরে দেখো এখানে হচ্ছে আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি, যেহেতু বর বাড়িতে আছে, ও না ইলিশ মাছ ছাড়া কোনো মাছ খেতে চায় না, ইলিশ মাছটাই একটু ভালো খায়। তো সেই জন্য বাবাকে বলেছিলাম ইলিশ মাছ আনতে, এনেছে। আর এখানে এনেছে কাতলা মাছের পেটি। তো আমি ফার্স্টে ইলিশ মাছটা ভেজে নিয়ে এখন কাতলা মাছের পেটিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাবলাম তোমাদের তো আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করাই হয় না, তো ভাবলাম আজকে চলো যা যা রান্না করছি তোমাদের একটু দেখায়, আমি কিভাবে রান্না করি সেটা তোমরা একটু দেখো। তো ফার্স্টে ইলিশ মাছ দিয়ে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে কচুরলতি দিয়ে ইলিশ মাছ করব। তো কচুরলতিটা আমি ফার্স্টে ভেজে রেখে দিয়েছিলাম, সেটা আর আমি ভিডিও করতে একদমই ভুলে গেছি, তো যার জন্য ফোড়ন থেকে আমি স্টার্ট করেছি। তো আমি এইসব রান্না হচ্ছে এক ফোড়নেই করি, অনেকে আছে আবার জানি না 2 ফোড়ন দিয়ে করে। আমি আজ পর্যন্ত ডবল ফোড়ন দিয়ে এখনও করিনি, এইভাবেই আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, তো এইভাবেই আমি করছি। তো ফার্স্টে যেগুলো ফোড়নে দেয় সেই সব কিছু দিয়ে এখন জল দিয়ে আমি এখানে লবণ আর হলুদ দিয়ে ঢেকে দিয়েছি। তো জলটা যখন একটু ফুটবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কচুলতি ভেজে রেখেছিলাম সেই কচুলতিটা। তো দেখো এই যে এরকম মোটামুটি কচুলতি 90% থেকে একটু কম গলে গেছে। তো তারপরে আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। তো আর একটু সময় রেখে মানে 5 মিনিট মতো রেখে এখানে হচ্ছে জিরে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। তো সেই যে জিরে গুঁড়োটা ভালো করে ছড়িয়ে দেবো এবং ব্যাস, তাহলে রান্নাটা হয়ে যাবে। তো এই যে আমার কচুলতি দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে। তো এরপরে করব হচ্ছে, তোমরা দেখেছিলে যে রুই মাছ না, ওটা কাতলা মাছের পেটি এনেছিল, তো সেটাই রান্না করব আলু দিয়ে, একদম হালকা মশলা দিয়ে। তো এখানে আমি মশলা বেটে রেখেছিলাম, আদাটা একটু বেশি দিয়েছিলাম, একটুখানি পেঁয়াজ আর একটুখানি রসুন আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিশিয়ে একটুখানি পেস্ট করে নিয়েছি। তারপরে এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে এখন আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে ভালো করে আর একটুখানি কষিয়ে নিয়ে জলটা ঢেলে দেবো। তো এই যে আমার কষানো হয়ে গেছে, তারপরে আমি জলটা ঢেলে দিয়েছি, একটু হালকা হালকা পাতলা ঝোল হবে, মাছের ঝোল। তো আমার এই যে ফুটেও গেছে এখন এই যে মাছগুলো আমি পরপর দিয়ে দিচ্ছি, সব মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আর তারপর একদম শেষে ছিটিয়ে দেবো একটু ধনে পাতা দিলে বেশ টেস্টটা একটু অন্যরকম হয়, বেশ ভালো লাগে। তো এই যে আমার রান্না একদম রেডি। তারপরে এখানে এটা বেলে শাক ভেজেছিলাম। তো রান্না বান্না আমার কমপ্লিট, এগুলোই ছিল আজকে সকালের খাবার। তারপরে চলে এসেছি একটু জামা কাপড় দিতে ওয়াশিং মেশিনে, মানে আমার কিছু ছিল না, ওর ছিল কিছু জামা কাপড়, তো ভাবলাম এখানে বসিয়ে দিই। তো চলো, এখানে 1 ঘন্টা মতো সময় লাগবে, 1 ঘন্টার একটু কম সময় লাগবে। তো অটোতে করে আমি বসিয়ে দিয়েছি, সব নিজে নিজে একা হয়ে থাকবে, এদিকে আর তাকানো লাগবে না। তো চলো জামা কাপড়গুলো এদিকে হতে থাক, আমি গিয়ে একটু বসে নিই, মানে ভীষণ কষ্ট হয়ে গেছে সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা। তো এখন গিয়ে একটু বসি। এই যে খাট গুছিয়েছে, এত সুন্দর করে খাটটা কে গোছালো? হ্যাঁ, তো বুঝতেই পারছি না, খাটের অবস্থাটা খুবই জঘন্য ছিল। কে গুছিয়েছে তুমি কি জানো? কে গুছিয়েছে তুমি কি জানো? তুমি এত সুন্দর খাট গোছাতে পারো? কে আর গোছাবে? বাড়িতে আর কি আছে আমি ছাড়া? এই ঘরে এই ঘরে কি আছে? তাই না, তাহলে কে গোছাবে? ভূতে বসে দেবে? তুমি এত সুন্দর খাট গোছাতে পারো? আমি এমন কাজ নেই যে পারি না, সব কাজ পারি, সব কাজ। আচ্ছা, যে কোনো কাজ খেটে খেতে হয়, বাইরে থাকলে খেটে খেতে হয়। আচ্ছা, ঘর গোছানো থেকে রান্না করা থেকে শুরু করে অফিসিয়ালি কাজ থেকে শুরু করে সব কাজ আমার একা করতে হয়। আচ্ছা, আবার এই দুটোও সুন্দর করে এখানে রেখেছি, দেখো। আমার সব থেকে এটাই ভালো লেগেছে যে তুমি এই দুটোকে সুন্দর করে ব্যাপার রেখেছো। তুমি হচ্ছে ওইদিকে পড়ে আছে না, তুমি হচ্ছে এটা আমার জন্য রেখেছো, সে দেখবে আমার বউ এরকম রেখে দিয়েছি আমি, তাই না? এত সুন্দর গুছিয়ে গাছিয়ে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ দাও, বাবা দাও, আমার পায়ে প্রণাম করো, পায়ে ধরে প্রণাম করো।
আশীর্বাদ করি শতপুত্রের মা হও। তুমি আমাকে সবসময় এই আশীর্বাদই করো কেন? কারণ কিছু নেই। হ্যালো এভরিওয়ান, তো ভিডিও তো আমি অনেক আগেই শুরু করে দিয়েছি। এখন আমি তোমাদের সামনে আসলাম, রান্নাঘর থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। আর এখন আমি তোমাদের সামনে এসে এখন কথা বলছি। তো এখন যাবো হচ্ছে স্নান করতে, আর হচ্ছে সেই জন্য স্নান টান করে এসে এখন রেডি হবো। আর আমার বর এই যে দুষ্টুমি করছে, দেখো বাচ্চাদের মতো। দেখো বোতল নিয়ে কি করছে। দাদা দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি কোন লাইটের কথা বলছে যে ভালো লাগছে। 1 মিনিট কি দেখাতে যাচ্ছিল? এই দেখো কি সুন্দর লাগছে লাল লাইট। এই লাগছে না? হ্যাঁ, ড্রিম লাইট লাগছে। ড্রিম লাইট না? হ্যাঁ। আর দেখো সাদা লাইট, ভালো লাগছে না? দাঁড়াও, এখানে সেই এই লাল কাগজ পাওয়া যায় না, কাগজগুলোকে এখানে লাগিয়ে দেবো। ঠিক আছে, লাগিয়ে দিই। ভালো লাগবে না? সেই লাগবে, খুব সুন্দর লাগবে। ওয়াও নাইস। এখন আমি স্নানটা করে নিই, স্নান টান করে আবার তোমাদের সামনে আসছি। তো একটুখানি বসে টসে বরের সাথে একটু গল্প টল্প করে তারপর আমি চলে গেছি সোজা স্নান করতে। স্নান করে আমি চলেও এসেছি। এসে স্নান করার পরে যে কাজগুলো থাকে আর কি, তো এগুলো তো শীতকালে সবারই থাকে। যেহেতু শীত এখন একদমই নেই বললেই চলে, মানে ফ্যান চালাতে হচ্ছে, তারপরেও সেই যে উস্কো শুষ্কো ভাবটা না, সেটা এখনও যেতে চাইছে না, মানে সেই টান ভাবটা এখনও যেতে চাইছে না। তো সেই জন্য হালকা একটু ময়শ্চারাইজার বডি লোশন লাগিয়ে নিলাম। এবার চুলটা ভালোভাবে আঁচড়ে নেবো। আর আজকে আমাদের একটা বার্থডে ইনভিটেশন আছে, তো সেখানে যাব সন্ধ্যার একটু আগে। তো চলো সেখানে গিয়ে কি করছি না করছি তোমাদের সবটাই দেখাবো। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো। তো চলো আবার রেডি হয়ে তোমাদের সাথে পরে দেখা করছি। কি হয়েছে? ভিডিও করা হচ্ছে। ভিডিও করা না, মেকআপ করা হচ্ছে। মাথা কি গেছে? তো মেকআপ করছি। এই যে ম্যাম সেজেছে, একটু পরে দেখাচ্ছি কি সেজেছে। এখনো সাজিনি। উফ কি দারুণ লাগছে রে মাইরি। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। কি ভাষা ওটা? জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আচ্ছা তুমি একটা প্রশ্নের উত্তর দিতে পারবে আমাকে? একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? কি দারুণ লাগছে টিপটা পরে, বিশেষ করে টিপটা পরে এত সুন্দর লাগছে না। আমার কথা শোনো, একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? বলো। মেয়েদের না সাজলে কেন ভালো লাগে না? না সাজলে কেন ভালো লাগে? সাজার পরে কেন ভালো লাগে? হয়তো ভগবান ওরকম ভাবে তৈরি করেছে তোমাদের মেয়েদের, ওই জন্যই হয়তো সাজলে তো বাজে লাগে কেন? কিন্তু সত্যি সত্যি দেখি ঘোরো সত্যি সত্যি ভালোই লাগছে। ভালো লাগছে। আমি টিপ এত বড় টিপ করে পড়ি না। হ্যাঁ, ওই জন্য একটু অন্যরকম লাগছে। থ্যাংক ইউ। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, সাজুগুজু করো, এখনো তো অনেক বাকি মনে হচ্ছে দেখে। হ্যাঁ, অনেক বাকি আছে। ঠিক আছে। এটাই হচ্ছে আমার লুক, একদম সিম্পলের মধ্যে। আর যে শাড়িটা আমি পরেছি না, এই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি। তো মায়ের শাড়িগুলো পরতে বেশ ভালোই লাগে, মানে অন্যরকম লাগে। আমি শাড়ি খুব কমই কিনি, মানে যখন ইচ্ছা হয় মায়ের কাছ থেকে নিয়ে এসে পরি। কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আমি একদম রেডি হয়ে গেছি, এখনই বেরোবো। আর এই যে ও রেডি হচ্ছে। চলো, অনেকটা দেরি হয়ে গেছে, এখন যাই, তারপরে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। ও আর তোমাদের তো বলাই হয়নি যে কোথায় যাচ্ছি। আজকে যাব হচ্ছে একটা জন্মদিন বাড়িতে। কার জন্মদিন তুমি বলো? ওই আমার একটা কলিগের, মানে আমার দাদা হয়, দাদার ছেলের জন্মদিন। হ্যাঁ, তো ওর একটা কলিগের ছেলের জন্মদিন, তো সেখানেই যাব। এখানেই বাড়ি, খুব বেশি দূর না, খুব কাছেই। তো চলো যাই। তো এই যে আমরা এখন রাস্তায় বেরিয়ে গেছি, এখন বেরোবো। কি চলো উঠলাম। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে কিন্তু খুবই কাছে, মানে বলতে গেলে 2-3 মিনিটের রাস্তা বাইকে করে। তো এই যে বাড়িতে চলেও এসেছে। আর দেখো গেটটা এত সুন্দর ডেকোরেশন করেছে, আর খাওয়ার জায়গাটা এরকম করেছে। তো ভাবলাম তোমাদের একটুখানি দেখিয়ে দিই। আর এই যে হচ্ছে যার বার্থডে, সেই পুচকুটা, খুব সুন্দর লাগছে দেখতে। ও কিন্তু বুঝতেই পারছে না যে ওর কি হচ্ছে, এত লোকজন কেন। তো যাই হোক, খুব সুন্দর লাগছিল। কিন্তু ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছে বেলুন টেলুন দিয়ে, মানে বার্থডে মানেই তো বেলুন। তোমার ভিডিও খুব ভালো লাগে, বলো ভালো। এটা মাথায় পড়ো, একটু পড়ো মাথায়। ওরে বাবা, একটু পড়ো। ও পড়বে না, হাতেই নেবে ওটা।
যাবে না হয়ে গেছে সব শেষ বহুত কষ্ট করছে আসো যাও ও যাবে না একবার যাও আজ যাও এই তো কত ভালো ছেলে হ্যাঁ আমাকে খুঁজে পাচ্ছে দাও বাবার কাছে দিয়ে দাও এই যে এখন কান্না বন্ধ হয়ে গেছে হ্যাঁ তোমার করে তো ভালোই লাগছে ওই যে গুড এই তো চলে গেল না চুপ হয়ে গেছে না এই যে চুপ হয়ে গেছে বাচ্চা কান্না দিয়ে দাও এই যে আমার সাজাচ্ছে ভালোই তো দিতে পারো কে বলেছে নিতে হয় তো আমাদের হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বেরোচ্ছি পুরো অন্ধকারে দেখতে পাবে না ঠিকঠাক করে পুরো কালো ভূত লাগছে আমার বরকে তো চলো এখন বাড়িতে যাবো তো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই তো একদম ফ্রেশ হয়ে গেছি তো ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম আর একজন ঘুমিয়ে নাক ডাকছে তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে